আসসালামু আলাইকুম। প্রথমে বলবো পরবর্তী অনার্স ও ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার ফ্রিতে যে সাজেশন তৈরি করা হয়েছে সেগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষের যারা অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন করেছো তোমাদের কিন্তু আবেদন কার্যক্রম কিন্তু অলরেডি শেষ। তো এখন অনেকেই প্রশ্ন করেছো তোমাদের এই অনার্স প্রথম রিলিজ স্লিপের ভর্তির নোটিশ অর্থাৎ রেজাল্ট কখন প্রকাশ করা হবে। তো এই বিষয়টি নিয়ে একটা আপডেট পেয়েছি, সেই আপডেটটি তোমাদের সাথে শেয়ার করব, অর্থাৎ বলা যেতে পারে তোমাদের রেজাল্ট কখন দিবে সেই তারিখটি বলে দিব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার যে ফ্রিতে সাজেশন তৈরি করা হয়েছে ওই সাজেশনগুলো ফ্রিতে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা তাহলে স্ক্রিনে দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো তোমাদের এই প্রথম রিলিজ স্লিপে রেজাল্ট কখন প্রকাশ করবে। তোমরা জানো যে তোমাদের যখনই রেজাল্ট কিংবা আবেদন কার্যক্রমের নোটিশ দেওয়া হয় তখনই সেটা কিন্তু তোমাদের এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ ন্যাশনাল ইউনিভার্সিটি যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট, এইখানে কিন্তু তোমাদের দেওয়া হয়। ঠিক আছে, নোটিশের লিঙ্কটি এখানে কিন্তু দেওয়া হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমের যে নোটিশগুলো ছিল সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের এখানে খুব শীঘ্রই তোমাদের প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট কখন প্রকাশ করবে সেই সম্পর্কে একটা নোটিশ প্রকাশ করে দিবে। আর তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি কার্যক্রম সেইটা যদি একটু বলি তাহলে তোমাদের দেখা যাবে যে আবেদন কার্যক্রম শেষ হওয়ার পর সর্বোচ্চ 4 কর্মদিবস টাইম নেবে তারা রেজাল্ট শিট তৈরি করার জন্য। তো 6 তারিখে যেহেতু তোমাদের আবেদন কার্যক্রম শেষ হয়েছে, তো যদি সর্বোচ্চ যদি আমি 4 কর্মদিবস ধরি তাহলে দেখা যাবে যে আগামী জুন মাসের 10 তারিখ। ঠিক আছে, তো তোমাদের আজকে কিন্তু 8 তারিখ, এখনও পর্যন্ত তোমাদের কিন্তু এখানে কোনো নোটিশ কিন্তু এখনও ইনক্লুড করা হয়নি, অর্থাৎ নোটিশে কোনো কিন্তু এখানে প্রকাশ করা হয়নি। সো দেখা যাবে তোমাদের নোটিশটি আগামী 9 তারিখ অর্থাৎ জুন মাসের 9 তারিখে বিকালের দিকে তোমাদের নোটিশটি দিতে পারে, না দিলে তোমাদের 10 তারিখে মাস্ট বি তোমরা নোটিশটি পেয়ে যাবে। এবং তোমাদের 10 তারিখে যদি রেজাল্ট প্রকাশ না করে তাহলে দেখা যাবে তোমাদের 11 তারিখে নিশ্চিত তোমরা থাকতে পারো যে তোমাদের রেজাল্টটি পেয়ে যাবে। 10-11 এই 2 দিনের ভিতরে তোমরা রেজাল্ট শিট মানে তোমাদের প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট পেয়ে যাবে। তুমি চান্স পেয়েছো কি না পেয়েছো এই বিষয়গুলো তুমি কিন্তু জানতে পারবে। ঠিক আছে, তো এটা একদম ক্লিয়ার থাকবা যে তোমাদের রেজাল্ট আগামী 10 তারিখ কিংবা 9 তারিখ 10 তারিখ কিংবা 11 তারিখে প্রকাশ করবে। এবং আজকে যেহেতু 8 তারিখ এখনও তোমাদের নোটিশ প্রকাশ করেনি, তোমাদের 9 তারিখে তোমাদের দেখা যাবে যে নোটিশটি দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। ঠিক আছে, তো এখানে আরেকটি কথা বলবো সেটা হলো যে তোমরা অনেকেই বিষয়টি একটু দেখবে চেক করে, তোমাদের যে রোল নাম্বার পিন নাম্বার দেওয়া আছে অ্যাডমিশন মানে আগে যে আবেদনের কপি, ওই আগের আবেদনের কপির উপর দেখবা রোল নাম্বার পিন নাম্বার দেওয়া আছে। ওই রোল নাম্বার পিন নাম্বার দিয়ে একবার লগ ইন করে দেখবা অনার্সের যে ভর্তির যে অ্যাপ্লিকেশন যে লগ ইনটা করে ওইখানে গিয়ে রোল নাম্বার পিন নাম্বার দিয়ে লগ ইন করে দেখবা যে তোমাদের অ্যাপ্লাইটি এখনও ঠিকঠাক আছে কিনা। কারণ সার্ভারের ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে সার্ভার এমনটা প্রবলেম করে যে তুমি আবেদন করেছো, আবেদনের ডেট শেষ হয়েছে, দেন দেখা যাবে যে আবেদনটি ইনকমপ্লিট রয়েছে, ওখানে অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ এরকম অপশন এখনও শো করতেছে এরকম আর কি। ঠিক আছে, অর্থাৎ আবেদনটি হয়নি এরকম লেখা থাকবে। তো তোমরা একটু চেক করে দেখবা, কাইন্ডলি তোমরা একটু রোল নাম্বার পিন নাম্বার দিয়ে লগ ইন করে দেখবে, এরকম প্রবলেম এর আগেও অনেকেরই হয়েছিল। সো একটু চেক করে দেখাটাই বেটার। ঠিক আছে, আর তোমাদের এখানে চান্স পাওয়ার সম্ভাবনা কীরকম অনেকে জানতে চেয়েছো, তোমাদের এখানে চান্স কতজন পাবে। চান্স পাওয়ার যে বিষয়টি সেটা হলো যে এইবার প্রায় এই যে প্রথম রিলিজ স্লিপ, এই প্রথম রিলিজ স্লিপে আমি দেখেছি যে তোমাদের প্রায় অনেক কলেজ যেগুলো সরকারি কলেজ সেসব কলেজে দেখা গেছে যে অনেক কলেজে আবেদন শুরু হওয়ার সময় যতগুলো সিট ছিল আবেদনের শেষের দিনে তার থেকে অধিকাংশ সিট কিন্তু মানে বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিন্তু ভর্তি বাতিল করেছে। ঠিক আছে, 6 তারিখের আগে ভর্তি বাতিল করেছে অনেক শিক্ষার্থী আছে। তো বাতিল করার কারণে দেখা গেছে তোমাদের প্রথম রিলিজ স্লিপে কিন্তু প্রায় গভট কলেজগুলোতে যতগুলো সিট ছিল তার থেকে একটু বেশি হয়ে গেছে, অর্থাৎ সিটের পরিমাণ কিন্তু একটু বেড়ে গেছে। ঠিক আছে, তো এবার অনার্স প্রথম রিলিজ স্লিপে যারা গভট কলেজে আবেদন করেছো এবং যাদের জিপি একটু মোটামুটি ভালো রেঞ্জের ভিতরে আছে এবং নর্মাল কলেজগুলোতে আবেদন করেছো, গভটের যেসব কলেজগুলোতে দেখা গেছে তোমাদের সিট রয়েছে অনেকগুলো, এসব কলেজগুলোতে তোমরা যারা আবেদন করেছো তাদের দেখা যাবে যে গভট কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা একটু বেশি রয়েছে। আর যারা গভট কলেজের পাশাপাশি বেসরকারি কলেজগুলোতেও আবেদন করেছো, অর্থাৎ 5টা কলেজের ভিতরে তুমি 2টা কিংবা 3টা গভট কলেজ রেখেছো আর 2টা কিংবা 1টা তুমি বেসরকারি কলেজ রেখেছো, এবং সেই বেসরকারি কলেজে তোমার দেখা যাবে যে সিট রয়েছে অনেকগুলো, এরকম করে যারা আবেদন করেছে তাদের দেখা যাবে যে এই প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটা বেশি থাকবে।
সো টেনশন ফ্রি থাকো, তোমাদের প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনা এবার অনেক অনেক বেশি, ঠিক আছে। কারণ তোমাদের প্রথম রিলিজ স্লিপে কীভাবে আবেদন করতে হবে, মানে সরকারি গভ প্লাস তারপর নন গভ এগুলো মিলে যে আবেদন করতে হবে এই সম্পর্কে কিন্তু অনেক অনেক ইউটিউবে কিন্তু ভিডিও আছে, সেগুলো দেখেছো তোমরা অবশ্যই, নিশ্চয়ই দেখার পরে কিন্তু তোমরা আবেদনটি করেছো, ঠিক আছে। সো তুমি যদি নিজের আবেদন নিজে করে থাকো কিংবা কম্পিউটার দোকান থেকে করে থাকো, তুমি কিন্তু সব কিছু দেখে শুনেই করেছো, সিট কোথায় বেশি আছে না আছে সেসব বিষয়গুলো দেখেই কিন্তু আবেদন করেছো। তো সেই হিসেবে তোমাদের এই বছর অনার্স প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি, এবং তোমাদের অনার্স প্রথম রিলিজ স্লিপে দেখে এসে আমি দেখেছি, নিজেও পার্সোনালি অনেকে আবেদন করে দিয়েছি এবং দেখেছি যে তোমাদের প্রায় অধিকাংশ কলেজে কিন্তু সিট অনেকগুলো রয়েছে, ঠিক আছে। সো প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আর যদি কোনো ক্রমে তোমার প্রথম রিলিজ স্লিপ যদি মিস্টেক হয়ে যায়, অর্থাৎ তুমি যদি চান্স না পাও, সেই ক্ষেত্রে তোমার কি হবে, তোমার সেকেন্ড রিলিজ স্লিপ প্রকাশ করবে। ওই সেকেন্ড রিলিজ স্লিপে তুমি কি করবা, তুমি বেসরকারি যে কলেজগুলো রয়েছে সেই বেসরকারি কলেজে তুমি আবেদন করবা। তাহলে দেখা যাবে যে সেকেন্ড রিলিজ স্লিপে দেখে গিয়ে তোমাদের বেসরকারি কলেজে হয়ে যাবে, অর্থাৎ দেখা যাবে যে একটা বছর গ্যাপ থেকে বেঁচে যাবে। কিন্তু যারা প্রথম রিলিজ স্লিপে বেসরকারি কলেজগুলোতে আবেদন করেছো তারা একটু বুদ্ধিমানের কাজ করেছো, কারণ প্রথম রিলিজ স্লিপে সরকারি কলেজে মিস্টেক হলে বেসরকারি কলেজ চলে আসবে, কিন্তু সেকেন্ড রিলিজ স্লিপে কী হবে, তোমাদের গভর্নমেন্ট কলেজগুলোর মতোই দেখা যাবে সেকেন্ড রিলিজ স্লিপে বেসরকারি কলেজগুলোতেও সিট কমে যাবে, তখন চান্স পাওয়ার একটা সম্ভাবনা কম থাকবে, ঠিক আছে। সো টেনশন ফ্রি থাকো, কোনো সমস্যা নেই। তোমাদের প্রথম রিলিজ স্লিপে রেজাল্ট আগামী 10-11 তারিখে প্রকাশ করবে, দেন যদি চান্স হয় তাহলে তো ভালো, না হলে তোমাদের সেকেন্ড রিলিজ দিয়ে দিবে, সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করবা। তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মতো আমরা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।